দেখেন একটা মানুষের সুখের পানি চলে আসতেছে। আসসালামু আলাইকুম। একজন অসুস্থ রোগীর জন্য আবেদন করতেছি। আমি আছি সাবরাং ৫ নম্বর ওয়ার্ড ডেলপাড়া। আমার পাশে যাকে দেখতেছেন একজন অসুস্থ রোগী। উনার এমন অবস্থা হয়েছে, উনি একজন দিনমজুরি কাজ করে খাইতো। উনি একজন মাছ ব্যবসায়ী। আপনারা চোখের সামনে দেখবেন, আমি ভিডিও স্ক্রিনে দেখবো। উনি একজন এমন ভাবে কাজ করতো, সারাদিন পরিশ্রম করে হয়তো ২০০, ৫০০, ১০০০ টাকা এইভাবে তার পরিবারকে চালাইতো। আজকে হঠাৎ করে তিনি ১০ দিন আগে রাস্তা থেকে হেঁটে যাওয়ার সময় রাত ১১টার সময় তখন নাকি পুলিশে মানুষকে দৌড়ায়, উনি একটা দেওয়ালের উপর দিয়ে লাফ দেয়, তখন উনার পাটা ভেঙে যায়। তো দুঃখের বিষয়, একজন ভালো মানুষ হঠাৎ করে এরকম হয়ে যাবে, এটা কিন্তু বিশ্বাসের বাহিরে। তবে এখন উনার পাশে যে বাড়িটা দেখতেছেন ওই বাড়িটা উনার না, উনি একজন রাইতি হিসাবে এই বসত বাড়িতে থাকতেছে। তবে দুঃখজনক, উনার কাছে চিকিৎসা করার মতো এতটুকু সামর্থ্য নাই। উনি ডাক্তারের কাছে গিয়েছিল, ডাক্তার নাকি বলছিল ১.৫ লক্ষ টাকা লাগবে, তবে উনার কাছে রয়েছে মাত্র ৩০,০০০ টাকা। আমি দেশ ও প্রবাসীদের কাছে ভিক্ষা চাইবো যে আপনারা একটু সহযোগিতা করেন। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে হয়তো এই ভাইটা আগের মতো আবারও ব্যবসা করে তার পরিবারকে চালাইতে পারবে, তার দিন যাপন করতে পারবে। মানুষটা অনেক ভালো, এটা বলার বাহিরে। তো আমি ওনার কাছ থেকে একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনার কি সমস্যা হইতে একটা হন দর্শক? আই আনে কেন করে ভাই বাজারতে ঈদের রাতিয়া রাতের 11টা বাজে তাও আমাদের একটা মসজিদ আছে, মসজিদ ধরে আমার পুলিশে মানুষ লড়া। আইও যখন ফুরি গিয়ে গেছে মতে আই এখন কি করছি, আইও দৌড় দিয়ে আমার মন্ত্রী দিকে পুলিশ, ফিসত্তিও দিকে পুলিশ। এখন ওয়াল দেখি ওয়াল জামাই যদি আই আট আগান বাঁগি হঠাৎ বাঁগি ভাই। আল্লাহ ভাই। তো আই ভাই দূর আমাদের আজি 10 দিন যাবো। ডাক্তারের গিয়ে ডাক্তারে পয়লা বিন্টি ৩ গড়া দিয়ে এখন ডাক্তারের হতে আর অপারেশন আল্লাহ আর হাড়ু উপরিও বাঁগি নিচেও বাঁগি আর হাড়ুল্লাহ আর অপারেশন আল্লাহ টিয়া লাগিব ওদের ডাক্তারের ১.৫ লাখ টিয়া। আর তো নবে টিয়া জিন ব্যবসা করি বেলা ৩২,০০০ আসছিল কিনলে আর দূরে ফেলাই আর ও মানুষের জন্য যা দিয়ে যা ৩২,০০০ টিয়া এই নম্বর আর আল্লাহ আর দূর মাথা আর সুস্থ করিব দিয়ে না দিলেন আল্লাহ। তাই দেশের প্রবাসী ভাই আইন ধরে আই জানাই দি আর ফাগান আল্লাহ তারা যদি বললে আর সুবিধা করলে আই বেশি খুশি হইব ভাই। দেখেন একটা মানুষের সুখের পানি চলে আসতেছে, কারণ এমন একটা মানুষ ছিল, আমি স্ক্রিনে দেব, মানে এমন ভালো মানুষ ছিল। উনি আমাদের শাহপরদীপের পশ্চিম পাড়াতে গিয়ে সেখান থেকে মাছ কিনে টেকনাফে মাছ বিক্রি করে হয়তো দিনে ৫০০, ১০০০ টাকা আয় করতো। আয় করে তার ৩-৪ জন সন্তান রয়েছে, আমার পিছনে দেখতেছেন। এই সন্তানদেরকে কি লেখাপড়া করাবে নাকি ভাত খাওয়াবে? তবে একটা কথা কি জানেন, কারো ১ সেকেন্ডের ভরসা নাই। দেখেন উনি একজন এমন মানুষ ছিল, লোহার মতো মানুষ ছিল, আজকে হঠাৎ করে এই অবস্থা হয়ে গেল। আপনারা যারা সহযোগিতা করবেন, উনার একটা পার্সোনাল বিকাশ নাম্বার রয়েছে, উনার সাথে প্রথমে যোগাযোগ করবেন। আর আপনারা যদি উনার সাথে যোগাযোগ করতে না পারেন, তাহলে আমার ইনবক্সে যোগাযোগ করবেন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি উনার বিকাশ নাম্বারটা দিতেছি 0186447599। তো আমি বলবো দেশবাসী প্রবাসীদের কাছ থেকে যারা এই টেকনাফ সাবরাঙের যারা প্রবাসী ভাইয়েরা সাহায্যকারী রয়েছেন, তাদের কাছে আমি বিনীতভাবে রিকোয়েস্ট করবো যে আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে